হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু প্রতিভাস কিচেন অ্যান্ড ব্লগ। তো অনেক দিন বাদে নিয়ে এসেছি আবার একটা নতুন ইউনিক রেসিপি। তো ইউটিউবের মধ্যে এই ফার্স্ট টাইম আমি যে এই নতুন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখনও পর্যন্ত কেউ এরই রেসিপি শেয়ার করেছে কিনা আমি জানি না, আমার চোখে পড়েনি এখনও পর্যন্ত। তো আজকে করব পুঁই চিংড়ির পাতুরির বড়া, যেটা হচ্ছে খুব সহজে এবং এত টেস্টি খেতে হয়। বাড়িতে বানিয়ে নেবেন এবং এই বড়া দিয়ে আপনারা পুরো এক থালা ভাত, গরম গরম ভাত খেয়ে নিতে পারবেন। তো এই রেসিপিটা করতে আমার কি লাগছে, এই রেসিপিটা করতে আমার এখানে পুঁই শাক লাগছে। অ্যাকচুয়ালি পুঁই শাকটা আনা হয়েছিল মাছের মাথা দিয়ে রান্না করব বলে। তো বড় বড় পাতা দেখে তখন আমার মনে হলো যে এই বড় বড় পাতা দিয়ে, আর বাড়িতে চিংড়ি মাছও ছিল, তো এমনি বড়া খাওয়া যায় পাতা দিয়ে, তো চিংড়ি মাছ দিয়ে কী করে বড়াটা করি। তো পুরো পাতাটাই ফেলতেও হবে না, আর বড়ারও টেস্ট পাবেন, তার সঙ্গে সর্ষে চিংড়িরও টেস্ট পাবেন, একবারে কম্বিনেশন। এখানে চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলিকে এই যে মাঝখানের এই গায়ের এখানে কালো কালো সুতো থাকে সেগুলি ফেলে নিয়েছি। ফেলার পর এখানে মশলা হিসেবে নিয়েছি 1 চামচ পোস্ত আর 1.5 চামচের মতন সাদা সর্ষে, আর নারকেল নিয়েছি, দেখছেন অল্পই নিয়েছি, কারণ চিংড়ি মাছ বেশি না তাই অল্পই নিয়েছি। তো নারকেল নিয়েছি অল্প একটু, আর 3টে নিয়েছি শুকনো লঙ্কা। আপনারা শুকনো লঙ্কা চাইতে কাঁচা লঙ্কাও বাটতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। এবার আমি এই মশলাটাকে বেটে নেবো। বেশি জল দিয়ে বাটবেন না, জাস্ট অল্প একটু জল দিয়ে বাটার চেষ্টা করবেন, কারণ পাতুরিতে বেশি জল দিয়ে বাটলে কী হয়, ব্যাটারের জলটা বেরিয়ে যাবে। তো এবার আমি এই মশলাটা বেটে নিয়ে তারপরে চিংড়ি মাছের মধ্যে ভালো করে মাখিয়ে নেব। আপনারা পারলে চিংড়ি মাছ একটু হালকা সাঁতলেও নিতে পারেন। এই যে মশলা বাটা হয়ে গেছে, এবার চিংড়ি মাছটাকে আমি একটু হালকা সাঁতলে নেব। আপনারা চাইলে সাঁতলাতেও পারেন, না সাঁতলাতেও অসুবিধে নেই। তো হালকা একটু নুন হলুদ লাগিয়ে আমি হালকা একটু সাঁতলে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার নুন হলুদ লাগানো চিংড়ি মাছটাকে আমি একটু হালকা করে সাঁতলে নেব। জাস্ট টেপিট করবো, ব্যাস হয়ে যাবে। আমি এর মধ্যে দুপুরবেলা চিংড়ি মাছ ভাজা দিয়ে তেল দিয়ে ভাজতেছি, তাই ওই কড়াইতে আমি একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি চিংড়ি মাছটা। ব্যাস হয়ে গেছে। এবার আমি তুলে নেবো একটা পাত্র। এই যে একটা বাটির মধ্যে চিংড়ি মাছটা তুলে নিয়েছি, তার মধ্যে যে ভাজা তেলটাও দিয়ে দিয়েছি সেটাও ফেলিনি। এবার এই মশলা বাটাটা এর সঙ্গে একবারে আমি মিশিয়ে নেব। এর মধ্যে একটুখানি আমি দই অ্যাড করব। এই যে মশলাটা দিয়ে দিয়েছি, এর মধ্যে অল্প একটু দই অ্যাড করব, জাস্ট 2 চামচ মতন, বেশি পড়ে গেল। এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটু টমেটো কুচি, পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে এটাকে মাখবো। এর মধ্যে পরিমাণ মতন লবণ দিতে হবে। দেখতেই পাচ্ছেন, এইভাবেই যদি আপনারা বসিয়ে দিতে পারেন না, তাতেই টেস্ট লাগবে। আমার চিংড়ি মাছটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা ব্যাটার করব, তার জন্য নিয়েছি আমি এখানে 2 থেকে 3 চামচ ময়দা। আপনারা চাইলে, আমি এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করছি, আপনারা চাইলে চালের গুঁড়ো থাকলে চালের গুঁড়ো দেবেন। তা আমার বাড়িতে চালের গুঁড়ো নেই, তাই আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি, যে কোনো একটা দিলেই হবে। তো আমি এখানে দেব 3 চামচ কর্নফ্লাওয়ার, 3 চামচ ময়দা, 3 চামচ কর্নফ্লাওয়ার। আর ক্রিস্পি করার জন্য দিয়ে দেবো আমি এখানে 2 চামচের মতন সুজি। এখানে দিয়ে দিলাম একটু পরিমাণ মতন অল্প একটু হলুদ। ঝালের জন্য দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, টেস্ট অনুসারে দেবেন। আর আরও সুন্দর টেস্ট করার জন্য দিয়ে দিলাম একটুখানি জিরের গুঁড়ো, একটুখানি ধনের গুঁড়ো। আর এখানে আমি পরিমাণ মতন লবণ অ্যাড করব, পরিমাণ মতন 1/2 চামচ লবণ অ্যাড করলাম। বেশি পাতলা করবেন না, তাই অল্প একটু জল দিলাম। এটা একটু গাঢ় গাঢ় থাকবে, ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এই যে মেশানো হয়ে গেছে। আর অল্প জল দেবো, দেখছেন টাইট হয়েছে, এই এরকম টাইট জানি থাকে।
বেশি যেমন আমরা বড়া করি, বড়ার জন্য যেমন ব্যাটার থাকে, ও ক্যামেরাটা একটু ঘুরে গেছে, তেমন নাই, যে একটু ঠিক থাকবে ব্যাটারটা। আপনারা চাইলে এর মধ্যে একটু পোস্তও দিতে পারবেন, আমি একটু পরে দিয়েছি, তখন দিতে ভুলে গেছিলাম, পরে অ্যাড করে নিয়েছিলাম। এই যে পুঁই পাতাগুলিও রেডি। এই পুঁই পাতার মধ্যে দেবো, দিয়ে ব্যাটারটা দিয়ে একটু সাজাবো, তারপরে তেলের মধ্যে জাস্ট ধিমি আঁচে বসিয়ে দেবো। আর এই যে চিংড়ি মাছও রেডি। এর মধ্যে শুধু লবণটা অ্যাড করতে ভুলে গেছিলাম, সেই লবণটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। শুধু ধনে পাতাটাই নেই, ধনে পাতাটা থাকলে জমে যেত, তো অসুবিধা নেই। এবার পুঁই পাতার মধ্যে দেব আর ব্যাটারটা সেট করব। তারপর ধিমি আছে সব হালকা করে ভাজবো, ডুবো তেলে ভাজবো না, এটা হচ্ছে এপিট ওপিট করে অল্প তেলে ভাজবো। এই সব কিছু নিয়ে নিয়েছি, ব্যাটারটা, পুঁই পাতা আর হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা একটুখানি জল ছেড়ে গেছে, মানে আর একটুখানি শুকনো শুকনো করলে ভালো হতো, তো অসুবিধা নেই, গ্রেভিটা একটু বেশি দেবো না। তো প্রথমে কি করব, এরকম বড় পাতা নেব, বড় পাতার মধ্যে একটু চিংড়ি মাছ নিলাম 3-4টে করে, একটু গ্রেভি নিলাম, তার মধ্যে একটা কাঁচা লঙ্কা দিলাম। এবার চারিদিক দিয়েই ব্যাটারটা লাগিয়ে দেবো। ব্যাটারটা তো আমরা ভাজা খাবোই, সেজন্য প্রবলেম নেই। উপর থেকে আর একটা পাতা এরকম সেট করে দেবো, যে আটকে গেল। এবার উপর থেকে আর একটুখানি ব্যাটার লাগিয়ে দেবো। ব্যাক পোর্শনটা যখন আমি ভাজবো, তখন আমি এই ব্যাক পোর্শনটা পরে আমি দিয়ে দেবো, কেননা এখন দিলে প্লেটে লেগে যাবে। তাই এই যে দেখতে পাচ্ছেন এইভাবে। আর একটা রেডি করে দেখাবো আপনাদের। আবার একটা পুঁই পাতা নিলাম, এবার দুটো নিলাম, এর মধ্যে চিংড়ি মাছ দিচ্ছি, কাঁচা লঙ্কা দিলাম, ব্যাটারটা দিলাম, দিয়ে উপর দিয়ে এরকম সেট করে দিলাম। দুটো পুঁই পাতা দিলাম, মানে একটু বড় বড় হবে, খেতেও ভালো লাগবে এবং তাড়াতাড়িও বানানো হয়ে যাবে। এই যে উপর দিয়ে একটু ব্যাটারটা দিয়ে দিলাম। এই যে রেডি। এবার যখন ভাজবো তখন ওই পোর্শনগুলি দিয়ে দেবো। এই যে এরকম 3টে বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমার ভুল হয়ে গেছে, ব্যাটারের মধ্যে যদি একটুখানি আমি পোস্ত দিতাম, তো পোস্তটা আমি এখনই অ্যাড করে দিই। পোস্তটা অপশনাল, দিলেও হয় না দিলেও হয়, তো আমি পোস্তটা দেবো ভেবে ভুলে গেছি, তো আমি এখান দিয়ে উপর দিয়ে পোস্তটা ছিটিয়ে দিচ্ছি। আর কিছুটা ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত। পোস্তটা চাইলে আপনারা দেবেন, না চাইলে দেবেন না। এবার আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি, ওর মধ্যে 1 চামচ করে সর্ষের তেল দেব। মানে 1 চামচ সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে যেই পোর্শনটা আমি প্রথমে ব্যাটারটা লাগিয়েছিলাম এরকম উল্টে দিয়ে এর উপর থেকে আমি আবার একটু ব্যাটার দিয়ে দিই। এই যে একদম ধিমি আঁচে করবেন, আঁচ বাড়িয়ে করবেন না, তাতে ভালো হবে না।
পুড়ে যাবে, তাই এইটা আমি আবার চাপা দিয়ে দেবো। কয়েক সেকেন্ড চাপা দেওয়ার পর আমি এটাকে উল্টে দেবো। এইভাবে প্রত্যেকটা আমি ভাজবো। এই চাপাটা খুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন উপর দিয়ে কি সুন্দর হয়ে গেছে। এটাকে আমি উল্টে দেবো। এই দেখুন উল্টেও গেল, কত সুন্দর হয়েছে। আবার চাপা দিয়ে দেবো। সাইড দিয়ে একটু তেল দেবো, এটাতে তেলও বেশি লাগে না, জাস্ট 1 চামচ দিয়ে ভাজলেই হয়ে যাবে। কত সুন্দর হয়েছে দেখুন, এটা গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। পাতুরিও খেতে পাচ্ছেন, তার সঙ্গে আবার বড়া। মানে আমরা যেমন কলা পাতাটা ফেলে দিতে হয় আমাদের, এটাতে ফেলতে হবে না, এটা একবারে ভাত মেখে খেয়ে নেবেন, তাতেই হয়ে যাবে। এভাবে চাপা দিয়ে দিয়ে ভাজবো, কারণ হচ্ছে ভিতরে গ্রেভিটা যাতে ভালো করে তৈরি হয়ে যায়। আবার একটু উল্টে দিলাম, পুরো রেডি হয়ে গেছে। এবার আমি তুলে নেবো একটা প্লেটে, তুলে নিলাম। এই দেখুন, আপনারা চাইলে কুমড়ো পাতা বা লাউ পাতার মধ্যেও করতে পারেন, তাতেও টেস্ট লাগবে। আবার 1 চামচ একটু তেল দিয়ে নেবো, বা আপনারা তেল ব্রাশও করে নিতে পারেন। এইভাবে দিয়ে দেব। এবার উপর থেকে একটু ব্যাটার দিয়ে দিলাম। যদি পুঁই পাতাগুলি ছোট হয় তো, যে একবারে ব্যাটারে চুবিয়ে করব সেটা হয় না, কিন্তু এইভাবে প্রসেসে করলে আপনাদের খুব সুবিধা হবে, হাতেও লাগবে না, টেনশন ফ্রি। এবার ধিমি আছে, আবার আমি চাপা দিয়ে দিলাম। এইভাবে আমি প্রত্যেকটা বড়া ভেজে নেব। আবার চাপাটা খুলে নিলাম, বড়াটাকে উল্টে দিলাম, আবার চাপা দিয়ে দিলাম। আর একটা রেডি হয়ে গেছে, এটাকেও আমি তুলে নিচ্ছি। ঝামেলা ছাড়া কি সুন্দর হয়ে যাচ্ছে, খেতে যা দারুণ লাগবে না। এইভাবে আমি প্রত্যেকটা করে নেব। পুঁই চিংড়ির পাতুরির বড়া রেডি। এইটা খুব সহজে বাড়িতে বানিয়ে নেবেন, এত সুন্দর লাগে। তো আমি পুঁই পাতা দিয়েই করেছি, আপনাদের কাছে যদি পুঁই পাতা না থাকে, কুমড়ো পাতা বা লাউ পাতা যে কোনো পাতা থাকলে তাতে দিয়ে করে দেখবেন, খুব সুন্দর খেতে লাগে। অবশ্যই বাড়িতে একবার তো বানিয়ে খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর এই সব ইউনিক ইউনিক রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন, ভ্যারাইটিস পাবেন। এবং আপনারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের আমার ধন্যবাদ তো জানাতে হবে, সেটাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।